অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া বাংলাদেশের এবারের দলটা বেশ প্রতিভাবান। এশিয়ান লেভেলে প্রতিযোগিতা করার মতো অ্যাবিলিটি তাদের রয়েছে। সবাই কোনো না কোনো দিক দিয়ে ভালো হলেও এই ব্যাচের দুজন ফুটবলার বাকিদের তুলনায় বেশ এগিয়ে। তারা হলেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল এবং মোর্শেদ আলী। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপ এবং অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের জার্সিতে অনবদ্য ছিলেন এই দুজন ফুটবলার। এবার অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপেও বজায় রেখেছে সেই ধারাবাহিকতা। এবারের সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে গোল পেয়েছেন নাজমুল হুদা ফয়সাল। মালদ্বীপের ডিফেন্ডারের ভুল থেকে আসা বল দূরপাল্লা শটে জালে জড়ান তিনি। পরের ম্যাচে ভুটানের বিরুদ্ধে একটি গোল এবং একটা অ্যাসিস্ট করেছেন। ভুটানের বিরুদ্ধে ম্যাচের 12তম মিনিটে থ্রোইন থেকে যখন বল ফয়সালের পায়ে আসে তখন তাকে মার্ক করছিলেন তিনজন ফুটবলার। সেই জায়গা থেকে হালকা টার্ন নিয়ে মোর্শেদ আলীর উদ্দেশ্যে চমৎকার এক ডিফেন্স ব্রেকিং পাস দেন ফয়সাল। সেই পাস থেকে ম্যাচের প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ফয়সালের এমন অ্যাসিস্টের পাশাপাশি মোর্শেদের দারুণ ফিনিশিংয়ের প্রশংসা করতে হয়। ডান দিকে বল পাওয়া মাত্রই দ্রুত গতিতে ঢুকে পড়েন ডি বক্সে, এরপর বল জালে জড়ান। এই ম্যাচের তৃতীয় গোলটাও এসেছে এই জুটির দারুণ বোঝাপড়াতে। মোর্শেদের গতির কাছে পরাস্ত হন ভুটানিজ দুইজন ডিফেন্ডার। এরপর মোর্শেদের ক্রস থেকে গোল করেন নাজমুল হুদা ফয়সাল। এই আসরের আগে অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাকাওয়ের বিরুদ্ধে এক ম্যাচে 4 গোল করেছিলেন অধিনায়ক ফয়সাল। এর মাঝে প্রথম গোলটা করেছিলেন তিনজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে। এছাড়া বাকি গোলগুলোতে নিজের পজিশন সেন্স এবং ক্লিনিক্যাল ফিনিশিংয়ের দক্ষতার কথা জানান দিয়েছেন তিনি। মিডফিল্ড থেকে ফাইনাল থার্ড এর বক্স পর্যন্ত তিনি এক্সিলেন্ট। টেকনিক, ট্যাকটিক্স, মেন্টালিটি সব দিকে কভার করা আছে তার। টাইট স্পেসে বল হোল্ড করে সুযোগ মতো বলটা বের করে দেওয়া থেকে সময় মতো বক্সে প্রবেশ করে গোল অ্যাসিস্ট করতে পারেন। তাকে ডিফেন্সিভলি কভার করতে একজন পিভট থাকলে সে আরও ডেডলি হতে পারবে। অন্যদিকে মোর্শেদ আলী অনূর্ধ্ব-17 সাফে মালদ্বীপের বিরুদ্ধে এবং আন্ডার-17 এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে গোল করেছিলেন। এছাড়া এই লেভেলে শ্রীলঙ্কার বিরুদ্ধেও গোল আছে তার। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নিতে পারেন। সেই সাথে একজন ভালো ফ্রি কিক টেকার তিনি। তাদের উচিত জাপান কোরিয়ান লিগ হয়ে ইউরোপের সুবিধা মতো লিগ বাছাই করে চেষ্টা করা এবং নিজেদেরকে আপগ্রেড করা। তাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ফয়সালের। আশা করি বাফুফে তাদেরকে গাইড করবে।